الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وكريمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المعين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিমিত্তে যিনি এক ও দ্বিতীয় আহাদাহুল শরীক, যিনি অক্ষয় ও অব্যয় ও অনাদির অনন্ত অসীম, যিনি দয়ার অবতার, অসহায়দের সহায়, যিনি সুবিশাল আকাশ থানাকে বিনা খুঁটি খাম্বায় ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, সেই খোদা তাআলার প্রশংসায় মহাব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। তিনারি পরে পরে আকাই নামদার মাদানী के ताजदार नबियों का सरकार, दोनों जहानेर मालिक मुख्तार, जिंदा नबी नूर नबी हाजिर नाजिर मुस्ताफा, গায়েবের সংবাদ দিনেওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কোরআনুল কারীম আল ফুরকানুল মাজিদ থেকে এক টুকরা আয়াত প্রয়োগ করেছি। যথারীতি ওই আয়াতকে সামনে রেখে কয়েকটি আকারের আলোচনা করে আমার বক্তব্য ইতি ঘটাবো ইনশাআল্লাহ। মা ও বোনেরা, আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে আপনারা খুব তাড়াতাড়ি এই মাহফিলে এসে অংশগ্রহণ করুন। যেই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হয়, আনুগত্য করা হয়, সেই জায়গাটা জায়গা হয়ে থাকে না, সেই জায়গাটা জান্নাতের ফুলের বাগান হয়ে থাকে। তো অতএব আপনারা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে এই মাহফিলে, এই জান্নাতের ফুলের বাগানে বসে থাকবো ইনশাল্লাহ। আপনাদের আমাদের কামিয়াবি হবে ইনশাল্লাহ। যাই হোক, কোরআনুল কারীম আল ফুরকানুল মাজিদ থেকে এক টুকরা আয়াত প্রয়োগ করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের ভাষায় বলেছেন, আমার পক্ষ হইতে একটি নূর এবং রওশন কিতাব তোমাদের মাঝে পাঠিয়েছি। নূর বলতে কাকে বোঝায় আর কিতাব বলতে কাকে বোঝায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার একজন বিখ্যাত সাহাবী তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হুজুর সর্বপ্রথম কিসের সৃষ্টি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জাবির শোনো, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে যে তিনি নূরের নবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। এই উদ্দেশ্যে মিলাদ শরীফ জালসাটা ফাতিহার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসটাকে যারা পালন করবে বা খুশি হবে, যেমন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেই দিন আসেন, সেই দিন তেনার আপন চাচা আবুল আহাব, তার বাড়িতে আপনার একজন দাসী ছিল, তার নাম হচ্ছে হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার খবর পেলেন যে পৃথিবীতে শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এই খুশিতে আনন্দে আনন্দিত হয়ে আবুল আহাবের আপনার কাছে চলে আসলেন। আবুল আহাবের বাড়িতে দরওয়াজায় আপনার ঠকঠক করে আওয়াজ দেওয়া হলো। আবুল আহাবের দরওয়াজা আপনার খুলে গেল। এ সময় আবুল আহাব রেগে গিয়ে আপনার উলঙ্গ তরবারিটা বের করে বলতে আছে, আমার যে মিষ্টি ঘুমটা ভাঙালি তাকে আমি কতল করে ফেলবো, শেষ করে ফেলবো। তো অতএব কে ঘুমটা ভাঙালি একটু বল। তো হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হুজুর, আপনি আমাকে শেষ করবেন সেটা পরে করেন, কিন্তু একটি কথা আপনাকে না বলে আমি মরার পরেও শান্তি পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতে আছে যে বল তাহলে কি কথা। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এই কথাটা আবুল আহাব আপনার শুনে খুশি হয়ে তার বাড়ির দাসীকে, তার বাড়ির বাদীকে আপনার আজাদ করে দিলেন যে সুয়াইবা শোন, তুই যখন আমার ভাতিজা মুহাম্মাদের খবর দিলি, অতএব তোকে আর এই চাকরগিরি কাজ করতে হবে না, তোকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। যদি পারিস তো আমার ভাতিজা মুহাম্মাদকে একবার তো দুধ পান করি আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বললেন। এই জন্য আপনার আবুল আহাব প্রতি সপ্তাহে একদিন করে মরার পরে কবরে শান্তি পায়। সেই দিনটা হচ্ছে আপনার সোমবার। সেই দিন বলা হয়েছে আবুল আহাব এই শাহাদাত আঙ্গুলটা যখন চষে, তখন ঠান্ডা পানির মতো একটা অনুভব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইন ইসলাম, আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে আমরা খুব খুশি হয়ে আমরা এটাকে পালন করছি, জুলুস করছি, জালসা করছি, তাই তো? যদি আমরা খুশি না হতাম তাহলে এগুলো করতুক না। তা একজন আবুল আহাব, ও আপনার পাকা কাফের, ও মুসলমান নয়। তো কবরে একদিন করে যদি সপ্তাহে শান্তি পাই, তো আমরা মুসলমান, আমরা নবীর প্রেমিক, তাহলে আমরা কি শান্তি পাবো না? বলেন ইনশাআল্লাহ পাবো। তাহলে আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি চলে আসুন। এখনই আপনার জালসার কাজ আরম্ভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দাদুর নাম আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কোনো কর্ম করতেন না, একটাই কাজ করতেন, সে আপনার বনে বনে শিকার করে বেড়াতো, জঙ্গলে গিয়ে শিকার করে বেড়াতো।
আবুল আহাব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার বনের দিকে একদিন দুই দিন করতে করতে আপনার শিকার করতে যায়। তারপরে তিনার আব্বাজান হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার বয়স তো হয়ে গেছে, আর আমার ছেলে আব্দুল্লাহরও বয়স হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। তাহলে আমার বেটা আব্দুল্লাহর বিবাহটা দিতে হবে। অতএব আমি তো আমার ছেলেকে বলতে পারছি না, তা আমার ছেলের বন্ধুদেরকে একবার ডাক দেওয়া হোক। আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ছেলের বন্ধুদেরকে আপনার ডাক দিলেন যে আমার ছেলের বন্ধুরা তোমরা শোনো। ছেলের বন্ধুরা আসলেন, আসার পরে বলতে আছে চাচা যান, কি কথা বলবেন একটু বলেন। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ও আমার ছেলের বন্ধুরা, দেখো আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমি কখন আছি কখন নাই তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমার ছেলেকে একটু যদি তোমরা রাজি করতে পারো বিবাহর জন্য, তাহলে আমি তোমাদেরকে 5 কেজি করে আপনার খেজুর দেওয়া হবে এবং 10টা করে টাকা দেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা বলতে আছে, হুজুর আপনার কাজ আর পড়ে থাকবে না, আমরা আপনার কাজটা ইনশাআল্লাহ করে দেব। এভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চলে আসলেন। আসার পরে বলতে আছে, ভাই আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবে না আব্দুল্লাহ? ও আব্দুল্লাহ তুমি কি বিবাহ করতে চাও কিনা বলো একটু, আমরা অনেক দিন থেকে খানা খাইনি আব্দুল্লাহ, একটু যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমরা খানা খেতে পাবো, আমরা আনন্দিত হয়ে যাব। আব্দুল্লাহ তুমি একটু বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ও আমার বন্ধুরা আমি বিবাহ করব কি বিবাহ করে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ করব কি বিবাহ তো আমার হয়ে গেছে। তিনারা আপনার চিন্তা করলেন যে আমাদের মনে হয় খেজুরও আর পাবো না, 10টা করে টাকাও পাবো না। তো যাক, যা হবার হয়েছে তো একবার জিজ্ঞাসা করে নি, জেনে নি কি ব্যাপার, কোথায় হয়েছে, কার সঙ্গে হয়েছে, তার বিবির নাম কি, বাবার নাম কি, একটু জেনে নি, তারপরে তিনার আব্বাজানকে জানিয়ে দেওয়া হবে। তিনি বলতে আছে, ভাই আব্দুল্লাহ কিভাবে তোমার বিবাহ হয়েছে, কোথায় হয়েছে, তুমি একটু বলতে পারবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ভাই তাহলে শোনো, আমি একদিন ঘুমিয়েছিলাম, এ সময় দেখতে আছি আমাকে কে যেন বলতে আছে, আব্দুল্লাহ রে তুমি কোথায় বিবাহর প্রস্তাব দিও না, তুমি কোথায় বিবাহ করো না, তোমার বিবাহ আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন এইভাবে আপনার একদিন স্বপ্ন দেখিয়ে দিল। তারপর আপনার দ্বিতীয় দিন এইভাবে স্বপ্ন দেখতে আছে, তৃতীয় দিন এইভাবে আবার এই স্বপ্নটাই দেখতে আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ আল্লাহ আমি যে বিয়ে করেছি, আপনি যে বিয়ে দিয়েছেন, কোথায় দিয়েছেন, কার সঙ্গে হয়েছে, একটু আপনি জানিয়ে দেন। আপনার বলতে আছে, আব্দুল্লাহ তোমার বিবাহটা আমি দিয়েছি সোনার মদিনায়, তোমার বিবির নাম হচ্ছে আমিনা, তোমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। এইভাবে আপনার জানিয়ে দিলেন। তিনার বন্ধুরা আপনার চলে আসলেন, আসার পরে বলতে আছে, ও চাচা যান, আপনার ছেলে আব্দুল্লাহর কাছে গিয়েছিলাম। আব্দুল্লাহ বলতে আছে, ভাই আমি এইভাবে বিবাহটা করে নিয়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যান তিনি আপনার কপালে হাত দিয়ে দিলেন যে আমার ছেলে এভাবে বিবাহ করে নিয়েছে, কোথায় করেছে, কিভাবে করেছে একটু বলো, তোমাদের কি বলেছেন? এইভাবে আপনার কথাটা বলে দিলেন। ও চাচা যান, আপনার ছেলে বলতে আছে, এভাবে আমি স্বপ্ন দেখেছি, একদিন দুই দিন তিন দিন স্বপ্ন দেখলাম, দেখার পরে
আমি জিজ্ঞাসা করে নিলাম আমার শ্বশুর বাড়ি কোথায়, শ্বশুরের নাম কি, বিবির নাম কি, জেনে নিলাম। এভাবে আপনার জেনে গেলেন। তারপরে আপনার বলতে আছে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে আছেন, ও আমার ছেলের বন্ধুরা শোনো, তোমাদেরকে বলেছিলাম আমি 5 কেজি করে খেজুর দিব আর 10টা করে টাকা দিব। ও আমার ছেলের বন্ধুরা, আমি তোমাদেরকে 10 কেজি করে খেজুর দিলাম আর 10 টাকার করে কথা ছিল তোমাদেরকে দেওয়ার। ও আমার ছেলের বন্ধুরা, তোমাদেরকে 20 টাকা করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের বন্ধুরা আপনার বলতে আছে, চাচা যান, আপনার তো কাজ আমরা করতে পারিনি, আপনি কি রেগে গিয়ে আমাদেরকে 10 কেজি করে আপনার 10 কেজি খেজুর দিলেন আর 20 টাকা করে আপনার দিলেন? আপনার সঙ্গে তো কথা ছিল 5 কেজি খেজুরের আর 10 টাকা করে কথা ছিল। বলে আমার ছেলের বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, আমি খুশি হয়ে গেলাম আমার ছেলের বিবাহ স্বয়ং আল্লাহ তাআলা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আপনার বললেন। বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি আসলেন। আসার পরে বলতে আছে, ও আমার বেটা শোনো, ও আব্দুল্লাহ তুমি কোথায় বিবাহ করেছো, কি করেছো, তুমি কেন আমাকে বলোনি আব্দুল্লাহ? এইভাবে আব্দুল্লাহর কথা আপনার শুনে নিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, আব্দুল্লাহ চলো 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 সোনার মদিনার দিকে চলে যায়। সোনার মদিনার দিকে চলে গেল। যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে দেখা হলো। তিনার সঙ্গে দেখা হওয়ার পরে বলতে আছে, ও ভাই, আমরা মক্কা থেকে এসেছি, আমরা মক্কা থেকে সোনার মদিনা আসলাম। বলে কিসের জন্য এসেছো? বলে ভাই আপনি কি একটু বলতে পারবেন, একটা লোকের খোঁজে এসেছি। তা বলে তার নাম কি একটু বলো? বলতে আছে, ভাই তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তার কি কাজ আছে তুমি একটু বলো? তিনি বলতে আছে, ভাই কাজটা হচ্ছে এটাই, ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে, ভাই আপনি যেখান থেকে আসুন না কেন, আপনি ফিরে চলে যান, কেননা তার মেয়ের বিবাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কি ব্যাপার, আমার ছেলে এই কথা বললো, আমার ছেলের বন্ধুরা এই কথা বললো, তাহলে কি স্বপ্নটা মিথ্যা? এই কথা আপনার বলা হলো। বলার পরে আপনার বলতে আছে, ভাই ঠিক আছে, তোমার মেয়ের যখন তুমি কি ওকে চেনো? বলতে আছে, ভাই তুমি যাকে জিজ্ঞাসা করছো সে তো আমি আব্দুল ওয়াহাব জোহরি। বলছে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে ভাই, তাহলে তোমার মেয়ের বিবাহ দিয়েছো কোথায়? বলতে আছে, ভাই আমার মেয়ের বিবাহ দিয়েছে এভাবে, তোমাকে একটু বলবো তো, তোমার জামাইয়ের নাম কি বলো? তো বলতে আছে, আমার জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই ঠিক আছে, তোমার জামাইয়ের নাম তো জানলাম, তোমার বিহাইয়ের নাম কি একটু বলো? তিনি আপনার বলতে আছে, আমার বিহাইয়ের নাম হচ্ছে আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফের মুতাল্লিব। এইভাবে দুটো আপনার পরিচয় জেনে নিলেন। নেওয়ার পরে আপনার বলতে আছে যে, ভাই আপনি কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার জামাইকে কি আপনি চিনেন? আপনার বিহাইকে কি চিনেন? বলে না ভাই, আমি বিহাইকেও চিনি না, জামাইকেও চিনি না। তাহলে আপনার মেয়ের কিভাবে বিবাহ হলো? বলে ভাই তাহলে শুনুন, আমি একদিন ঘুমিয়েছিলাম, এই সময় দেখতে আছে আমাকে কে যেন বলতে আছে, ও আব্দুল ওয়াহাব জোহরি তুমি শুনে রেখে দাও, আমি তোমাকে একটু জানিয়ে দিই, শোনো শোনো, তোমার মেয়ে সাবালিকা হয়ে গিয়েছে। তোমার মেয়ের বিবাহর জন্য তোমাকে টেনশন করতে হবে না, তোমার মেয়ের বিবাহর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়ের বিবাহ আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে
আপনার একদিন 2 দিন 3 দিন স্বপ্ন দেখলো, দেখার পরে বলতে আছে আমার বিহাইয়ের নাম কি, আমার জামাইয়ের নাম কি, আমার জামাইয়ের বাড়ি কোথায়, এভাবে আমি জেনে নিলাম। নেওয়ার পরে আমি আর চিন্তা করি না, কিন্তু একটাই চিন্তা আমার মাথায় থেকে যায় যে আমার জামাইকে আমি পাবো কোথায়, বিহাইকে পাবো কোথায়, বাড়ি কোথায়, এই চিন্তাটাই আমি করে যাই। বলে ভাই তুমি যখন চেনো না, আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবা শরীফের মুতাল্লিব, আমার বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد আলি عليه সাইয়্যিদিনা سيدنا মাওলানা مولانا محمد মুহাম্মাদ صلى সাল্লাল্লাহু على আলা محمد محمد মুহাম্মাদ हरदम হরদম जबान জবান से निकलो पाक नामे मुहम्मद मोहम्मद हरदम हरदम ज़बान जबान से से निकालो। निकलो মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ভাই তাহলে কি তাকে চিনো? বলছে না ভাই আমি তো চিনি না। তখন আপনার বলা হলো যে ভাই আমার নামই হচ্ছে আব্দুল ওয়াহাব, আর আমার আব্দুল মুতাল্লিব, আর আমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি আপনার বলার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বুকে বুক লাগিয়ে দিলেন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যখনই বুকে বুকটা লাগিয়ে দিলেন, দেওয়ার পরে বলতে আছে ভাই এতক্ষণ তো বাইরে কথা হলো, এখন বাড়ি চলুন। বাড়ি আপনার নিয়ে যাওয়া হলো, বাড়িতে আপনার কথাবার্তা হচ্ছে। বলছে ভাই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হয়েছে, ওটা আপনি জানলেন আর আমি জানলো, কিন্তু গ্রামের মানুষ কেউ জানলো না। ও ভাই তাহলে আমাদেরকে একটু দিনটা ঠিক করে একদিন আমাদের আপনার মেয়ে আমার বৌমা আমি নাকে নিজের মেয়ে করে আমার ঘরে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আপনার বলা হলো, তিনি আপনার আপনার দিনটা ঠিক করলো। করার পরে তিনি বলতে আছে আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে ভাই আব্দুল ওয়াহাব শুনে রেখে দাও, আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলেকে যে আপনি নিয়ে যাবেন, কিসে করে নিয়ে যাবেন? বলে ভাই আপনার মেয়েকে আমার মেয়ে করে নিয়ে যাব পালকিতে করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে ভাই আমার মেয়েকে যে আপনি পালকিতে করে নিয়ে যাবেন, পালকি যে বলতে আপনার 4 জন মানুষের প্রয়োজন। ও 4 জন মানুষ এমনই মানুষ লাগবে সে যেন আপনার নিষ্পাপ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আপনার বলল, তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, মাবুদ গো আমি এরকম মানুষ কোথায় পাবো? তারপরে আপনার এইভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গোসল দেওয়া হচ্ছে। এ সময় তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ফারিস্তারা বলতে আছে ইয়া রাব্বাল আলামিন মাবুদ মাওলা, আজকে আমরা জানি মানুষ যদি মারা যায় তাহলে মানুষকে এত সুন্দর করে গোসল দেওয়া হয়। ইয়া রাব্বাল আলামিন মাবুদ মাওলা, এই মানুষটা তো জিন্দা আছে, কিসের জন্য এত সুন্দর করে একে গোসল দেওয়া হচ্ছে? এই কথা আপনার বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতে আছে ও আমার মালাইকারা, ও আমার ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও, এ আর কেউ নয় আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহর বিবাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলতে আছে ইয়া রাব্বাল আলামিন মাবুদ মাওলা, আমরা বলতে চাই
যায় আপনার হাবিবের বাবার বিয়েতে বরযাত্রী হিসাবে আমরা যেতে চাই, ধরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আপনার বলা হলো, তেন আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন বলতে আছে, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শুনে রেখে দাও, যাও যাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছুটি করে দিলাম। তারপরে জান্নাতি মহিলারা বলতে আছে, ইয়া রব্বাল আলামিন, মাবুদ মাওলা, আমরাও আমিনার বিবাহ হতে যেতে চাই, আব্দুল্লাহর বিবাহ হতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন বলতে আছে, ও আমার জান্নাতি মহিলারা, ও জান্নাতি নারীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা কিসের জন্য বিবাহ হতে যেতে চাও? আমার জান্নাতে আপেল আছে, খেজুর আছে, খুরমা আছে, সমস্ত রকমের ফল খাবার আছে। ও জান্নাতি নারীরা, তোমরা কিসের জন্য যেতে চাও বলো বলো। জান্নাতি নারীরা বলতে আছে, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা, আমরা যদি যেতে পারি আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন নবীর মা, মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ধুলো গুলোকে নিয়ে আমাদের চোখে সুরমা করে লাগিয়ে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মহিলারা বলতে আছে কি, যে ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, আমরা যদি যেতে পারি যাই, তাহলে আমরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ধুলো গুলোকে নিয়ে আমরা চোখে লাগাবো, সুরমা হিসাবে সুরমা করে লাগাবো। এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে মাতাকে বলতে আছে আপনার কিছু আহলে হাদিস নামের মোল্লা মুন্সি, যে নবীর বাপ মা জাহান্নামী। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামী নয়, তিনারা জান্নাতি। ব্রাদার ইসলাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা বললেন, বলার পরে তিনার আপনার ছুটি ঘোষণা করা হলো, তিনার ছুটি ঘোষণা করা হলো। সমস্ত জান্নাতি আপনার ফেরেশতারা, জান্নাতি নারীরা আপনার চলে আসলেন। আসার পরে আপনার আব্দুল্লাহর সঙ্গে চলে আসতেন সোনার মদিনা। সোনার মদিনা আপনার চলে আসলেন। সোনার মদিনা পৌঁছে যাওয়ার পরে তিনি আপনার বলতে আছে, বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছে যাওয়ার পরে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পালকিতে নিয়ে আসবে। এ সময় আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে, ভাই, আপনাকে যে কথাটা বলেছিলাম সেই কথাটাকে আপনার মনে আছে? বলে, কি কথা ভাই, একটু বলেন। বলে, আমার বেটি আমেনাকে যে বহাবে পালকিতে করে, তারা যেন নিষ্পাপ হয়, এই কথা আপনার বললেন। আবার তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেল, তাহলে আমরা এরকম মানুষ পাবো কোথায়? তারপরে আপনার ফারিস্তারা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে আছে, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা, আমরা কি বলতে পারি আমিনার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন বলতে আছো, আমার মালাইকারা, আমার মালাইকারা, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা হচ্ছ নিষ্পাপ, আমার আমিনার পালকিটা তোমরা বহন করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন জানিয়ে দিলেন, ফেরেশতা মণ্ডলীরা মা আমিনাকে আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে চলে আসলেন। আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। এ সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেটা অভ্যাস প্রতিদিনকার মতো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের বনে আবার শিকার করতে আপনার চলে গেলেন। এ সময় পিছন থেকে আপনার একজন মহিলা ডাক দিচ্ছে, আব্দুল্লাহ 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 করে আপনার ডাক দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছন দিকে ঘুরে তাকায়। এই সময় ও নারী বলতে আছে, ও আব্দুল্লাহ, শোনো শোনো, যদি আকাশের চন্দ্রকে দেখতে হয়, তারকাকে দেখতে হয়, তাহলে আসমানে যেমন উপরের দিকে তাকাতে হয়, ও আব্দুল্লাহ, একজন সুন্দর মহিলাকে, সুন্দর নারীকে যদি দেখতে হয়, তাহলে পিছন
পিছনে তাকালে দেখতে পাওয়া যাবে না, সামনে তাকালে দেখতে পাওয়া যাবে না, ডানে তাকালে দেখতে পাওয়া যাবে না, বামে তাকালে দেখতে পাওয়া যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, আব্দুল্লাহ তুমি ওই রকম আকাশের দিকে উপরের দিকে তুমি তাকাও, আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার দেখা হলো, আপনার কথা হলো। ও মহিলা বলতে আছে, ও আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমি ওই শাম দেশ থেকে এসেছি। বলে কিসের জন্য এসেছো বলে একটু বলে দাও। ও মহিলাটা বলতে আছে, ভাই আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমি বাইবেলে পড়েছিলাম, গীতায় পড়েছিলাম, আমি জানি যে আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে বনে বনে শিকার করে বেড়াবে, তাকে আমি বিবাহ করার জন্য, ও আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি প্রস্তাবটা নিয়ে এসেছি। আব্দুল্লাহ বলো, তুমি কি বিবাহ করতে চাও কি চাও না একটু বলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও বোন তোমাকে আজকে আমি বলতে পারলাম না, তুমি যদি, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা জানকে বলবো, আমার আব্বা জান যদি রাজি হয় তাহলে আমি তোমাকে বিবাহ করব। বলছে আব্দুল্লাহ তোমার আব্বা জান যদি বিবাহ করতে বারণ করে তুমি কি করবে? বলতে আছে, আমার আব্বা যদি বারণ করে দেয় আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এই কথা বললো, বলার পরে মহিলা বলতে আছে, আব্দুল্লাহ রে, আমি যদি তোমাকে বিবাহ না করতে পারি আব্দুল্লাহ, তাহলে আমার জীবনটাকে শেষ করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাকে বলতে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও বোন শুনে রেখে দাও, আমি তোমাকে পরে বলবো, তুমি মক্কি না মাদানি ইরানি না তুরানি একটু বলে দাও। বলে, ও শাম দেশের বাদশার মেয়ে আমি বলতে আছি, আমি সোনার পালঙ্কে ঘুমাই, আমার কত বাদী দাসী আমার সেবা যত্ন করে রে আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করার জন্য এসেছি আব্দুল্লাহ। এই কথা আপনার শোনার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে তিনার সন্ধ্যা লাগলো, এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিনের অর্ডার না পাওয়া পর্যন্ত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার দেখা হলো না, কথা হলো না, সাক্ষাৎ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন বলতে আছে, ও আমার ফেরেশতারা, ও জিবরাইল আলাইহিস সালাম শুনে রেখে দাও, যাও যাও আব্দুল্লাহর কাছে চলে যাও, আব্দুল্লাহ যেন আজকে আমার আমিনার সঙ্গে দেখা করে সাক্ষাৎ হয়ে যায়। যদি সাক্ষাৎ না হয়ে যায়, আব্দুল্লাহ যদি ওই মহিলাটাকে বিবাহ করে নাই, বিবাহ যদি আপনার রাজি হয়ে যায়, তাহলে আমার আমিনা শেষ নবী রহমাতুল লিল আলামিন নবীর মা হতে পারবে না। ও জিবরাইল চলে যাও, আমার আব্দুল্লাহকে জানিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পৌঁছে গেলেন, মা আমিনার সঙ্গে আপনার থাকলেন, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে তিনার আব্বা জানকে বলতে আছে, আব্বা হুজুর একজন মহিলা আমাকে রাস্তায় ধরেছিল, বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি কি বলেছো? বলে হুজুর আমি এটাই বলেছি, যদি আমার বাবা অর্ডার না দেয়, হুকুম না দেয়, তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এই কথা বললো, বলার পর আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহর কি হয়েছে কথা বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, হুজুর আমার আব্বা জান বলে ওই মহিলাটা বলেছে, যদি আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ না করে আমার জীবনটাকে শেষ করে ফেলবো, আমি একজন বাদশার মহিলা। এই কথা আপনার শুনলো, শোনার পরে বলতে আছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আজকে ওই শাম দেশের বাদশার মহিলা তোমাকে বলেছে, কালকে আবার মক্কার মহিলা বলবে, মদিনার বলবে, আর অন্যান্য দেশের বলবে, তাহলে কি তুমি সবকে বিবাহ করবে? এইভাবে আপনার বলা হলো। বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, কোরআনুল কারীম আল ফুরকানুল মসজিদ থেকে এক টুকরা আয়াত প্রয়োগ করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আমার পক্ষ থেকে একটি নূর এবং রওশন কিতাব তোমাদের মাঝে পাঠিয়েছি। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী। যদি আপনার কেউ বলছে মাটির তৈরি, কেউ বলতে আছে এখন আপনার চিনির তৈরি, ব্রাদারান ইসলাম সবার কাছে দলিল আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নবী আল্লাহর নূরে তৈরি, নবীর নূরে সারা জাহান তৈরি। তারপরে আপনার বলতে আছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। এই কথা আপনার বলতে আছে কিছু সম্প্রদায়ের আলেম ওলামা, সাধারণ মানুষ। ব্রাদার ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মাটির তৈরি নয়, তিনি নূরের নবী। যাই হোক, এইখান থেকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা